আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, তা হলো রাঁধুনি রেডিমিক্স চিকেন বিরিয়ানি মশলা দিয়ে চিকেন আলু কষা তৈরি করে দেখাচ্ছি। সবসময় তো বিরিয়ানির মশলা দিয়ে আমরা বিরিয়ানিটা রান্না করে থাকি, সেটা যে কোনো গরুর মাংস হোক, মাটন হোক, চিকেন হোক, মানে এক একটা মশলা দিয়ে এক একটা বিরিয়ানি করে থাকি। তবে আজকে বিরিয়ানি রান্না করব না, আজকে আমি চিকেন আলু কষা করবো সেই বিরিয়ানি মশলা দিয়ে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়ে নিয়েছি হলো সরিষার তেল দিয়ে রান্না করছি। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে এখন পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে ভেজে নিব। দেখুন সরিষার তেল ফুটলে উপরে কীভাবে উঠেছে ফেনা। হাফ চামচ লাল মরিচি গুঁড়া দিয়েছি, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা এখানে অ্যাড করছি। আমি মরিচটা দিয়েছি যেন সেই ফেনাটা যেন নিচের দিকে নেমেছে। এই যে রাঁধুনি পুরা 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার মুরগিটা 1 কেজির থেকেও বেশি ছিল আর সাথে তো আলু আছে, সেজন্য পুরাটা মশলাই দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ গুঁড়া দুধ গুলিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনি এটা স্কিপ করতে পারেন, আমি এটা আরেকটু টেস্টি করার জন্য করেছি। আপনারা লিকুইড দুধও দিতে পারেন, তারপরে এখানে চাইলে আপনারা টক দইটাও দিতে পারেন বা মিষ্টি দই দিতে পারেন। তো আমি গরম মশলাও দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, একটু জয়ত্রীর গুঁড়া, এগুলো সব দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিয়েছি হলো মুরগির মাংসগুলা। তো মুরগির মাংসটা আমি একেবারে বেশি ছোটো করিনি বা রেগুলার কাটও করিনি, ওইভাবেই কেটেছি। এখন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি মুরগির মাংসগুলো দিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাংসই রান্না করতে পারেন আর কি, এই কষাটা আর কি। তো সবসময় তো বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি খেয়ে থাকি, ভাবলাম যে আজকে একটু চিকেন আলু কষা রান্না করে দেখি কেমন হয়। আমি 15-20টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। যদিও এখানে কাঁচামরিচগুলো অত একটা ঝাল না, সেজন্য আমি প্রথম অবস্থায় দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের যে ঝালটা যেন সে বের হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চলে এসেছি। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, যেহেতু ব্রয়লার মুরগি প্রচুর পানি এমনিতে ওঠে। তবে এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো মুরগিটাই রান্না করে ফেলবো, কোনো পানি ইউজ করব না। আমি চুলাটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে রান্নাটা করে নিয়েছি। তো আমি আগে থেকে আলুটাকে কেটে ধুয়ে এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আমি আলুটা ভেজে নিয়েছি, এতে করে টেস্টটা ভালো আসে। আপনার চাইলে স্কিপ করতে পারেন আলুটা না দিলেও হয়। তো আমার বাসার বাচ্চারা একটু আলুটা পছন্দ করে, সেজন্য আলুটা দিয়েছি। আলুটা দিয়ে এখন ভালো করে মাংসটার সাথে মিক্স করে নিয়েছি। যেহেতু ভেজে নিয়েছি সেজন্য আমি চিকেনটাকে প্রায় 8-10 মিনিট কষিয়ে নেওয়ার পর আলুটা অ্যাড করেছি। আবারও বলছি, আলুটা যদি ভেজে দেন, যদি পছন্দ করেন আলুটা যদি পছন্দ করেন তাহলে আলুটা অ্যাড করতে পারেন, আবারও বলছি। তো আমি এখন ভালো করে কষিয়ে নিয়েছি, তবে চুলাটাকে হাই ফ্লেমে দিচ্ছি না, যেহেতু আমি এখানে পানি ইউজ করব না। এটা দিয়ে আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আমি যে দুধটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু পানির ব্যবহারটা হয়ে গিয়েছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় একটু পানির প্রয়োজন, আপনার চাইলে যদি আরও একটু টেস্টি করতে চান আর একটু দুধ বা লিকুইড দুধ বা পাউডার দুধ গুলিয়ে ঢেলে দিতে পারেন। এতে করে টেস্টটা কিন্তু দারুণ আসে, এটা একটা শাহি ফ্লেভার আসে। তো আমি আবারও চলে এসেছি। আমি আবার চুলার পাড়ে এসে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, যে দেখুন কালারটা ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে। তো এখন আমি নেড়ে চেড়ে ভালো করে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর কাঁচামরিচটা অবশ্যই কিন্তু আপনার প্রথম অবস্থায় দিয়ে দিবেন, মানে মিডল অবস্থায় দিয়ে দেবেন, প্রথম অবস্থায় দিতে পারেন। কাঁচামরিচের ইয়াটা কিন্তু টেস্ট আরও বাড়িয়ে তোলে এই চিকেন আলু কষাটা বিরিয়ানি মশলায়। দারুণ খেতে কিন্তু এটা রুটি, পরোটা, নান রুটি, প্লেন ভাত, পোলাও, লুচির সাথেও খেতে পারেন। আমার একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, যারা এখনও ভিজিট করেনি আপনার চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এখানে নানা রকমের রেসিপি আছে, আর আপনি কেমন ধরনের রেসিপি চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলা থেকে আমি 5 মিনিট রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য। একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এত মজার, ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। উপরে একটু ব্যস্ত দিচ্ছি। সবাই ভালো থাকেন। আজ এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।